আশা করি সবাই অনেক ভালো আছেন। মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আয়োজন। শক্তি প্লাস নিবেদিত রামাদান রেসিপি ইন্সপিরেশনের আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন একজন গুণী রন্ধনশিল্পী। আজকের পর্বে আমি ওয়েলকাম জানাতে চাই বেকারি প্লাসের ওনার সাইমা মুস্তালিম। কেমন আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপু, আমরা আজকে কি করে দেখাবো? আজকে আমরা একদমই শর্ট সময়ের ভিতরে যেন তাড়াতাড়ি রান্না করতে পারি আমরা এজন্য মটরশুঁটির ঘুগনি, যেটা কিনা আমরা সব রেডি থাকে আমাদের বাসায়। যেমন মটরশুঁটিটা ছোলা থাকে, পেঁয়াজও কেটে রাখতে পারি, মরিচ তো আমাদের ইনটেক থাকে, ধনে পাতা কুচি করা থাকে, আর মশলা তো আমরা ফাস্ট ফুড থেকে ইউজ করছি, একদম রেডিমেড, কোনো চিন্তাই নেই। তো মানে এটা জাস্ট আপনি যাবেন রান্নাঘরে, 10 মিনিটে রান্না হয়ে যাবে, এবং হেলদি। ওয়াও, তাহলে তো একই সাথে মজাদার, সহজ এবং হেলদি। সো আমি খুবই এক্সাইটেড আপনার রেসিপিটা নিয়ে, এবং আমার কাছে খুব একটু নতুনত্ব লেগেছে। নতুন আমরা নামটা যদি বলি যে মটরশুঁটির ঘুগনি। সো আমরা সবসময় শুনেছি যে আলুর ঘুগনি বা ছোলার ঘুগনি, বাট মটরশুঁটির ঘুগনিটা একটু আমার নামটা শুনে একটু ইন্টারেস্টিং লেগেছে। তো আমরা উপকরণ হিসেবে কি লাগবে সেটা তো জেনেই নিলাম, তারপরে আরেকবার দেখে নিব আমরা। অবশ্যই আমাদের উপকরণ হিসেবে প্রথমেই লাগছে ফাস্ট ফুডের সরিষার তেল, মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, জিরা ভাজা, যেটা গুঁড়া করে নিয়েছি, এরপর ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। ওকে, আমরা আজকে তৈরি করতে যাচ্ছি মটরশুঁটির ঘুগনি, যেটাকে তৈরি করে দেখাবেন আমাদের আজকের অতিথি। এবং শুরুতেই আমরা আমাদের প্যানটিকে তৈরি হতে সময় দিচ্ছি। আমরা যখন ইন্ডাকশনে করছি তখন আমরা হিট লিখেছি, আমরা লো টু মিডিয়াম রেখেছি, ঠিক একইভাবে লো, পরে একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, তারপর আমরা সরিষার তেলটা নিই। হ্যাঁ, আমরা ব্যবহার করছি খাস ফুডের খাঁটি সরিষার তেল। এটার ঝাঁজ গন্ধে অতুলনীয়। সরিষার তেল ইউজ করবো সামান্য একটু, প্রায় 3 টেবিল চামচের মতো। আচ্ছা, আমাদের তেলটা এখন গরম হয়ে আসছে, যেহেতু তেল থেকে ধোঁয়াটা বের হচ্ছে, বোঝা যাচ্ছে তেল গরম হয়ে গেছে। এখন আমরা কাঁচা পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। আমরা সবগুলো পেঁয়াজ দিয়ে দিই। এখানে আমরা প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, ঠিক আছে? আমরা একটু নাড়াচাড়া করব। আমরা এখন আমাদের ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কাঁচামরিচ কুচি না দিয়ে আমরা আস্ত কাঁচামরিচ কেন দিলাম? আপু, আস্ত কাঁচামরিচ দিয়েছি যে ঘুগনি তো, কয়েকটা আস্তে আস্তে দিলে ভালো লাগে। আচ্ছা, ফ্লেভার ছড়ায়। হ্যাঁ, কুচি কুচি দিলে দেখা যাবে কি মটরশুঁটির সাথে অনেক কুচি পড়ে যাচ্ছে, অনেকের মনে করেন দাঁতে লাগছে বা বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ, আর আমরা শুধু গার্নিশিং এর জন্য উপরে কাঁচামরিচ। আচ্ছা, ওকে। আচ্ছা আপু, আপনার পড়াশোনা কি বেকিং বা কুকিং রিলেটেড ছিল? না, আমি আসলে প্রথম থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, প্রথম ইচ্ছে ছিল ডাক্তার হব, তো তাহলে ডাক্তারি লাইনে যাওয়া হয়নি, তো তাহলে ভাবলাম যে ইঞ্জিনিয়ারিংটা করে ফেলি। তখনই আমার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকের উপর ইঞ্জিনিয়ারিং করি আমি। করার পর আমার মনে হলো যে আমার যে ইচ্ছা, যে একটা অনেক শখ ছোট থেকেই আমার বেকিং এর প্রতি, যে এত সুন্দর সুন্দর কেক বানাচ্ছি কিভাবে, তখন আমার মনে করে শিখতে শিখতে তখন আমি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান থেকে আমি তখন বেকিং এর উপর বেসিক টু অ্যাডভান্স, তারপর আমি কারিগরি শিক্ষা বোর্ডেও এক্সাম দিয়ে সার্টিফাইড এখন বেকিং এন্ড পেস্ট্রি শেফ। আচ্ছা, তো এখান থেকে মানে ইচ্ছাটা, মানে আমি তো প্রফেশনাল ভাবে একজন ইঞ্জিনিয়ার, তারপরে এটা জাস্ট আমার একটা পুরো শখের জায়গাটা থেকে এখন এটাকে মানে আমি একটা ভবিষ্যতে এক জায়গায় নিয়ে যেতে চাই। যেরকম আমার পেজ আছে বেকারি প্লাস, এখন ইচ্ছা আছে যেটা ভবিষ্যতে যেন বেকারি প্লাসটাকে আরো বড় করে যেন আমি শপ দিতে পারি বেকারি। আমরা কি ঝাল আইটেম দেখবো না কখনো আপনার পেজে? হ্যাঁ, অবশ্যই। আমাদের তো বেকারিতে আইটেমের ভিতরে যে শুধু মিষ্টি সেটা বললে তো ভুল হবে, যেহেতু আমি নামটাই রেখেছি বেকারি প্লাস, মানে আপনি শুধু বেকারি না, আপনার এখানে অনেক আইটেম পাবেন। আচ্ছা, মানে ঝাল আইটেমও পাবেন। আপু, কোন আইটেমটা আপনার পেজে সবচেয়ে বেশি জনপ্রিয়? প্রথমত তো আমি শুরু করি সেলিব্রেশন কেক, মানে বার্থডে কেক গুলো দিয়ে। তো তারপর দেখা যায় যে কাপ কেক, তারপর থিম বেস ফন্ডেড কাপ কেক, এগুলো মানুষ বেশি চাহিদা আর কি। পাউন্ড কেক গুলো যেগুলো আমরা সচরাচর সকাল বা বিকালের নাস্তায় খাই, সেগুলো চলে। পরে দেখা যাচ্ছে যে আমি হিউজ একটা অর্ডার পেলে বিরিয়ানি, তেহারি এগুলোর অর্ডার দিচ্ছি। আবার দেখা যাচ্ছে কাপ কেক টাইপের অনেক টাইপের ডেজার্ট আছে, যেমন তিরামিসু টাইপের, তারপর পুডিং, ফিন্নি, ভেরিয়াস, মানে ডেজার্ট বলতে গেলে কিন্তু শেষ হবে না আইটেম। সেরকম ওগুলো মনে করেন যে
বিভিন্ন পার্টি বা ঘরোয়া কোনো অকেশন থাকলে দেখা যাচ্ছে 20 পিস 30 পিস অর্ডার দিচ্ছে, তখন এগুলোই চলে পেজে রানিং। এখন আমরা আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস মটরশুঁটি সেটা আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা কতটা মটরশুঁটি নিয়েছি আপু? এখানে প্রায় 1 কেজির মতো মটরশুঁটি। আচ্ছা আচ্ছা, 1 কেজি মটরশুঁটির সাথে আপনি 1 কাপ পেঁয়াজ কুচি দেবেন। আচ্ছা, বা যদি কেউ পেঁয়াজটা খুব পছন্দ করে তাহলে 2 কাপ দিবে, কোনো সমস্যা নেই, এটা আসলে পছন্দের উপর। যে কেউ যদি পেঁয়াজটা বেশি খেতে যায়, যে গ্রেভিটা বেশি হবে, তখন জাস্ট এটা জাস্ট পার্সোনাল চয়েস। মটরশুঁটি দেওয়া হয়ে গেল, এখন আমরা সেটা না এখন এর মধ্যে আমরা আমাদের বাকি মশলাটা দিব। ধনিয়া, জিরা গুঁড়া, তো আমরা এখন ইউজ করছি খাস ফুডের জিরা গুঁড়া। সামান্য একটু জিরা গুঁড়া দিব, 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া। এবং আমরা দিচ্ছি ধনিয়া গুঁড়াও 1/2 চা চামচের একটু বেশি। ঠিক আছে, এবং আমরা দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা হচ্ছে সম্পূর্ণ স্বাদ মতো, আমি এখন আপাতত 1.5 চামচের মতো দিচ্ছি। আমরা প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে, কারণ মটরশুঁটি সিদ্ধ হতে সময় লাগে না। আমরা পানিটা দেওয়ার পর 8 থেকে 10 মিনিট অপেক্ষা করলাম, এখন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এখন খুলে দেখি কি অবস্থা। ঠিক আছে, আমরা এই অবস্থায় যেহেতু ধনিয়া পাতা সুন্দর একটা স্মেল আসতেছে, যেহেতু ধনিয়া পাতা স্মেল দেয় ভালো ফ্লেভারের জন্য, তাই আমরা লাস্টের দিকে দিব, তাহলে এটা ফ্লেভারটা বজায় থাকবে এবং এর যে পুষ্টিগুণ থাকবে সেটাও বজায় থাকবে। আমরা ধনিয়া পাতাটা লাস্টে দিচ্ছি এবং এর সাথে দিচ্ছি আমাদের এই যে টালা জিরা গুঁড়াটা। ঠিক আছে, ভাজা বা তেলের যেটা বলি, এটা মানে আরো স্বাদটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। আচ্ছা, তো আমরা এটাও 1 চামচের মতো দিয়ে দিলাম। এবার আমরা একটু নেড়ে দিব। হ্যাঁ, এখন আমরা একটু নাড়বো, যেহেতু এখানে আর একটু পানি আছে, এটা আরো সিদ্ধ হতে আরো 2 থেকে 3 মিনিট সময় নেবে। তো আমরা 2 থেকে 3 মিনিট একটু ঢেকে অপেক্ষা করব। আচ্ছা আপু, আমরা কি এটা এমনি খাবো নাকি কিছু সহ? হ্যাঁ, এটা হচ্ছে আমরা যেহেতু মটরশুঁটির ঘুগনি, আমরা বাটি কিনেও খেতে পারি, বড়ি মাখা করেও খেতে পারি, তারপর আমরা যখন চাট আইটেম বানিয়ে থাকি চানাচুর দিয়ে, টমেটো দিয়ে ভাবেও খেতে পারি। অনেক সময় আপনি এটা রুটি দিয়েও খেতে পারবেন, মানে এটা অনেক ধরনের করা যায়। জি, এবং এটা খেতে খুব কম সময়ের ভিতরে কম ইনগ্রেডিয়েন্টস খুবই সুস্বাদু। আচ্ছা, আমি এত সুন্দর স্মেল হচ্ছে, টেস্ট করলে অবশ্যই রিভিউ দিবেন। এবং আমি চাই ভিউয়ার্সরা যারা দেখছেন অবশ্যই পপ অফ কালারে ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, আর কাইন্ডলি আমার বেকারি প্লাস পেজেও আপনারা যদি রেসিপি ট্রাই করে থাকেন একটা আমাকে ইনবক্স করে জানাবেন যে আপু কেমন হয়েছিল। জি জি, তাহলে আমরা আসলে আপু আমাদের এত কষ্টের আসলে তাহলে যে সার্থকতা আসবে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এটা হয়ে গেছে, অবশ্যই সিদ্ধ হয়ে গেছে, আমরা তখন অপেক্ষা করছি না, তৈরি হয়ে গেছে আমাদের মটরশুঁটির ঘুগনি। তো আমরা এখানে ডেকোরেশন করার জন্য নিয়েছি কিছু কাঁচামরিচ এবং হচ্ছে লেবু। কি সহজে তৈরি হয়ে গেল চমৎকার এই আইটেমটি। জি একদম, মানে আমাদের রোজার মাসটাই হচ্ছে ইবাদতের মাস, মানে এত সময় যদি রান্নায় চলে যায় তাহলে ইবাদতটা কখন করবো? সেটা এই জন্য ঝটপট করে যেন হেলদি খাওয়া খেতে হয়। হেলদি আমরা চাই যে একটু ভাজা পোড়ার ভিতরে হোক, হেলদি হোক, এই দুটার কাজই আবার টেস্টও কম তাড়াতাড়ি, মানে কম সময়ের ভিতরে, কম সময়ের মধ্যে হয়ে যায়। জি জি, তো এই হচ্ছে আমাদের তৈরি হয়ে গেছে আমাদের মটরশুঁটির ঘুগনি। এটি আমাদের ফাইনাল একটা লুক। অবশ্যই এটা আপনারা বাসায় রান্না করে জানাবেন এটা স্বাদটা কেমন হয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি কষ্ট করে আসার জন্য এবং আমাদের এত মজার একটি আইটেম তৈরি করে দেখানোর জন্য। আমরা অবশ্যই আমি তো নিজে বানাবো আমার বাসায়, আমি আশা করছি আমাদের অডিয়েন্সরাও তাদের বাসায় ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর আমাদের এই আয়োজনটি দেখতে আপনাদের চোখ রাখতে হবে পপ অফ কালার ফেসবুক পেজে বিকাল 4টা, আর পপ অফ কালার ইউটিউব চ্যানেলে রাত
ঠিক 10টায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।